9-এর একই সাথে এসএলএসটি টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর করলাম। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন উত্তর ষোড়শী। ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন ভলতেয়ার। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুকর বলে অভিহিত করেছেন অ্যাডাম স্মিথ। টেনিস কোর্টে শপথ গ্রহণ করা হয় 20 জুন 1789 খ্রিস্টাব্দে। লেতর দ্য ক্যাশে হল গ্রেপ্তারের পরোয়ানা। ফরাসি বিপ্লবের জনক বলা হয় রুশোকে। ফ্রান্সের সামন্ত প্রথার বিলোপ ঘটেছিল 1789 খ্রিস্টাব্দে 4 আগস্ট। দি ওয়েলথ অব নেশনস গ্রন্থটি রচনা করেন অ্যাডাম স্মিথ। সেপ্টেম্বর হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল মারাত। ব্যক্তি নাগরিকের অধিকারের ঘোষণাপত্র ঘোষিত হয় 1789 খ্রিস্টাব্দে 26 আগস্ট। এরপরে আরও আসছে, একটু ধৈর্য ধরতে হবে বন্ধুরা। এমসিকিউ কিছু এসিকিউ শেষে আমি দিচ্ছি, খুব ইম্পর্ট্যান্ট। নেপোলিয়ন বোনাপার্টের জন্ম হয় কর্সিকা দ্বীপে। ফরাসি সমাজের বাইবেল বলা হয় কোড নেপোলিয়নকে। কর্সিকা দ্বীপে 1769 খ্রিস্টাব্দে 15 আগস্ট নেপোলিয়ন জন্মেছিলেন। 1769 খ্রিস্টাব্দে 15 আগস্ট জন্মেছিলেন নেপোলিয়ন। ফরাসি সমাজের বাইবেল বলা হয় কোড নেপোলিয়নকে। ডাইরেক্টরি শাসন শুরু হয়েছিল ফ্রান্সে। কোড নেপোলিয়নের মোট ধারার সংখ্যা ছিল 2287টি। নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি জাতির সম্রাট নির্বাচিত হন 1804 খ্রিস্টাব্দে। ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। নেপোলিয়নের শ্রেষ্ঠ কীর্তি হল কোড নেপোলিয়ন প্রতিষ্ঠা। পরের প্রশ্ন, কোন দেশের বিরুদ্ধে নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ জারি করেন? ইংল্যান্ডের বিরুদ্ধে। জাতিসমূহের হবে এটা, জাতিসমূহের যুদ্ধ বলা হয় লিপজিগের যুদ্ধকে। নেপোলিয়নের বিরুদ্ধে পোড়ামাটি নীতি নিয়েছিল রাশিয়া। ওয়াটারলুর যুদ্ধে পরাজিত নেপোলিয়নকে নির্বাসন দেওয়া সেন্ট হেলেনাতে। নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি কোন দেশের বিরুদ্ধে অভিযান করে? রাশিয়ার বিরুদ্ধে। কোন সম্রাট নিজেকে বিপ্লবের সন্তান ও বিপ্লবের ধ্বংসকারী বলেছেন? এটা হবে নেপোলিয়ন বোনাপার্ট। আরও আসছে, একটু ধৈর্য ধরুন। এমসিকিউ এগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো খুব ইম্পর্টেন্ট। মেটার্নিককে কূটনীতির রাজকুমার বলা হয় বা কূটনীতির রাজপুত্র। মেটার্নিককে নেপোলিয়ন বিজেতা বলা হতো। মেটার্নিককে ইউরোপীয় রক্ষণশীলতা জনক। লুকোসুককে হাঙ্গেরির ম্যাৎসিনি। জোসেফ ম্যাৎসিনিকে ইটালির স্পন্দিত হৃদয়। কাউন্ট ক্যাভুরকে ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক। কাউন্ট ক্যাভুরকে রূপকথার রাজপুত্র বলা হতো। খুব ইম্পর্টেন্ট, রূপকথার রাজপুত্র কাকে বলা হতো? কাউন্ট ক্যাভুরকে। জোসেফ গ্যারিবল্ডির সিংহ হৃদয়। বিসমার্ক কূটনীতি জাদুকর নামে পরিচিত। দ্বিতীয় আলেকজান্ডার মুক্তিদাতা জার। আসছে এমসিকিউগুলো। এটা এসএলএসটির জন্য ইম্পর্টেন্ট, 9-এর জন্য ইম্পর্টেন্ট। ভিয়েনা সম্মেলনে সভাপতিত্ব করেন প্রিন্স মেটার্নিক। কার্লসবার্গ ডিক্রি জারি হয়েছিল 1819 খ্রিস্টাব্দে। 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন 10ম চার্লস। ইয়ং ইটালি দল প্রতিষ্ঠা করেছিলেন ম্যাৎসিনি। সাধু দালাল বলা হয় বিসমার্ককে। রিসর্জিমেন্টের পত্রিকার সম্পাদক ছিলেন ক্যাভুর। প্লম্বিয়ার্সের গোপন চুক্তি 1858 খ্রিস্টাব্দে। রাশিয়ায় ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটান জার দ্বিতীয় আলেকজান্ডার। 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল ফ্রান্সে। পবিত্র চুক্তির জনক 1815 খ্রিস্টাব্দে বলা হয় যার প্রথম আলেকজান্ডারকে পবিত্র চুক্তির জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, ইউরোপের ইতিহাসে কোন বছরকে বিপ্লবের বছর বলে? 1848 খ্রিস্টাব্দকে। ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন লুই ফিলিপ। ইটালির ঐক্য আন্দোলনের মন্ত্রগুরু অগ্রদূত বলা হয় জোসেফ ম্যাৎসিনিকে। হেটাইরিয়া ফিলিকে বা বান্ধব সমিতি হল গ্রীসের গুপ্ত সমিতি, যার আলেকজান্ডার মুক্তির ঘোষণাপত্রটি জারি করেছিলেন 1861 খ্রিস্টাব্দে। আরও আসছে, একটু ধৈর্য ধরুন। আচ্ছা, লুডাইট আন্দোলন কোথায় হয়েছিল কেউ বলতে পারবেন? লুডাইট আন্দোলন ইংল্যান্ডে হয়েছিল। শিল্প বিপ্লবের সময়ে নেড লুড নামক একজন যুবক শ্রমিকের নেতৃত্বে হয়েছিল লুডাইট আন্দোলন। মেশিন ভাঙার আন্দোলন, কারণ শ্রমিকরা শিল্প বিপ্লবের পর শ্রমিকদের যে ব্যাপক পরিশ্রম করতে হতো, তারা ভেবেছিল যে মেশিন বা যন্ত্রগুলোই হচ্ছে তাদের দুর্দশার জন্য দায়ী। ওই কথা ভেবে নেডলুড নামে একজন তরুণ বা যুবক শ্রমিকের নেতৃত্বে ইংল্যান্ডে 1811 থেকে 1817 খ্রিস্টাব্দে মেশিন বা যন্ত্র ভাঙার যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনই লুডাইট আন্দোলন নামে পরিচিত। যদিও কর্তৃপক্ষ সরকার খুব কঠোরভাবে আন্দোলন দমন করেছিলেন। সশস্ত্র শান্তির যুগ 1871 থেকে 1914, খুব ইম্পর্টেন্ট। ত্রিশক্তি জোট, ত্রিশক্তি মৈত্রী, যেটা বিসমার্কের উদ্যোগে হয়েছিল 1882। রিনসেন্স চুক্তি, যেটা বিসমার্ক রাশিয়ার সঙ্গে করেছিলেন, মানে জার্মানি বা প্রাশিয়ার বিসমার্ক রাশিয়ার সাথে করেছিলেন 1887। কাইজার দ্বিতীয় ইলামের সিংহাসন লাভ 1890, কারণ বিসমার্কের পতন 1890, কাইজার দ্বিতীয় ইলাম আসছে জার্মানিতে 1890। বিশ্ব রাজনীতি বা ওয়েল্ট পলিটিক নীতি গ্রহণ করছেন কাইজার দ্বিতীয় ইলাম 1890 খ্রিস্টাব্দে। WELTPOLITIK।
ফ্রাঙ্কো-রুশ মৈত্রী মানে ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে যেটা ফ্রাঙ্কো-রুশ মৈত্রী 1894। আতাত কর্ডিয়াল ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে হয়েছিল 1904 খ্রিস্টাব্দে। ইঙ্গুরুশ কনভেনশন ইংল্যান্ড এবং রাশিয়ার মধ্যে হয়েছিল 1907 খ্রিস্টাব্দে। আগাদির সংকট 1911 খ্রিস্টাব্দে। সেরাজেভো হত্যাকাণ্ড 1914 খ্রিস্টাব্দে। ইটালির মিত্রশক্তি জোট ত্যাগ 1915 খ্রিস্টাব্দে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রপক্ষে যোগদান 1916 খ্রিস্টাব্দে। রাশিয়া জার্মানির মধ্যে ব্রেস্ট-লিটোভস্কি চুক্তি যুদ্ধবিরতি চুক্তি 1918 খ্রিস্টাব্দে। জার্মানির আত্মসমর্পণ 1918 খ্রিস্টাব্দে। প্যারিস শান্তি সম্মেলন 1919 খ্রিস্টাব্দে। এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে এখান থেকে। একটু ধৈর্য ধরুন। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, রক্তাক্ত রবিবার দেখতে পাচ্ছেন 9 জানুয়ারি 1905। পরবর্তীতে আমরা দেখব যে 9 জানুয়ারি নতুন ক্যালেন্ডার অনুযায়ী ওটাকে 22 জানুয়ারিও কোনো কোনো বইতে আছে। অপশনের উপরে নির্ভর করবে উত্তর এসএলএসটিতে। এই যে ছকটা দেখতে পাচ্ছেন এটা একটা ইম্পর্টেন্ট ছক। একটু ধৈর্য ধরুন। আবার এমসিকিউ, নিহিলিস্ট আন্দোলন গড়ে ওঠে রাশিয়ায়। একটু দাঁড়াও। নিহিলিস্ট আন্দোলন গড়ে ওঠে রাশিয়ার জনপ্রতিনিধি সভা হল ডুমা। রাশিয়ায় বলশেভিক বিপ্লবের সময় জার ছিলেন দ্বিতীয় নিকোলাস। এপ্রিল থিসিস ঘোষণা করেন লেনিন। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ায় যোগ দিয়েছিল ত্রিশক্তি আতাতে। 14 দফা নীতি ঘোষণা করেন উড্রোসান। 1929-এ মহামন্দা শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। প্যারিস শান্তির সময় ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় জার্মানি, মানে প্যারিস শান্তি সম্মেলনে ভার্সাই সন্ধি মিত্রপক্ষ জার্মানির সঙ্গে স্বাক্ষর করেছিল। ইলডুচ উপাধি মুসোলিনির, ফুয়েরার উপাধি হিটলারের। রাইক্সটাগ হল জার্মানির আইনসভা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় স্পেনের গৃহযুদ্ধকে। শেষ দিকে আমরা চলে এসেছি। হ্যাঁ দাঁড়াও একটু দাঁড়াও, আমি কাজটা সেরে নিই, হয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ইংল্যান্ড ছিল প্রতিদ্বন্দ্বী। ফ্যাসিবাদ জনপ্রিয় ওঠে ইটালিতে। নিরস্ত্রীকরণ সভা 1932-33 খ্রিস্টাব্দে জেনেভাতে। পলিশ করিডোর দাবি করে জার্মানি। তাকের শিব ঠাকুরের কাছে ভেতরে তাকের কাছে একটা চাবি আছে, নিয়ে যেতে হবে। আচ্ছা, নিরস্ত্রীকরণ সম্মেলন জেনেভাতে। পলিশ করিডোর দাবি করে জার্মানি। জার্মানির সোভিয়েত আক্রমণের সাংকেতিক নাম ছিল অপারেশন বারবারোসা। পোড়ামাটি নীতি অনুসরণ করে রুশরা। মার্শাল ঝুকভ ছিলেন রুশ সেনাপতি। লেনলিজ বিল পাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে জাপান। 7ই ডিসেম্বর 1941 খ্রিস্টাব্দে। মার্কিন যুক্তরাষ্ট্র আণবিক বোমা বর্ষণ করে জাপানের ওপর। লাস্ট প্রশ্ন, এটা আমাদের এমসিকিউ। জাতিসংঘ প্রতিষ্ঠিত 1920 খ্রিস্টাব্দে। জাতিসংঘের প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল উড্রোসানের। জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল 40টি। জাতিসংঘের প্রথম সেক্রেটারি ছিল এরিক ড্রমন্ড। জাতিসংঘের সদর দপ্তর ছিল জেনেভায়। জাতিপুঞ্জের প্রথম কোন সভাকে বিশ্বনগরী সভা বলে? সাধারণ সভাকে। ভেটো ক্ষমতা ছিল নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হল 193। জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিকভিলি। বর্তমান আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা 15। যে তাক আছে, তাকে যেখানে তাক আছে, হ্যাঁ এই পাশটা তাকে যে ওই কাজটা খুলো, হ্যাঁ তাকে কাজটা খুলো, ওখানটা দেখুন। অপারেশন হোয়াইট কি? আপনারা আমার চ্যানেলটাকে দেখতে পাচ্ছেন, এন্টারটেনমেন্ট হিস্ট্রি ল্যান্ড হাউস ফ্ল্যাট সেল বাই এডি। অপারেশন হোয়াইট কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে হিটলারের জার্মানি 1939 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করে, যা অপারেশন হোয়াইট নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে হারিকেন নামক যুদ্ধ বিমান কোন দেশ তৈরি করেছিল? জার্মানি। কোন দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে B-27 B-52 নামে ভারী বোমা বহনের উপযুক্ত বিমান তৈরি করেছিল? আমেরিকা যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপান কবে আত্মসমর্পণ করে? 1945 খ্রিস্টাব্দে 2 সেপ্টেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে কোন দিনটি ডি-ডে নামে পরিচিত? 1944 খ্রিস্টাব্দে 6 জুন। ইটালির মুসোলিনির গুপ্ত পুলিশ বাহিনীর নাম কি? ওগপু। কবে কোন শহরে জার্মানির নাৎসি দল প্রতিষ্ঠিত হয়েছিল? 1919 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জার্মানির মিউনিখ শহরে। জার্মান নাৎসি বা নাজি দলের প্রতীক ছিল স্বস্তিকা চিহ্ন। নাৎসি দলের বাইবেল কাকে বলা? হিটলার আত্মজীবনী মেইন ক্যাম্প বা আমার সংগ্রাম গ্রন্থটিকে। নাৎসি দলের মুখপাত্রের নাম কি ছিল? পিপলস অবজারভার। এটা এসএলএসটির জন্য থাকলো, 9 এর জন্য থাকলো। সাবস্ক্রাইব করে রাখুন, কাজে লাগবে।